উপস্থিত সুনামগঞ্জ জেলাধীন দোয়ারা বাজার উপজেলা ঘরোয়া আশিকানে শাহিদাবাদের উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ইসালে সওয়াব ও উরুস মাহফিল। আজকে মুফতি মাহফিলের যিনি সম্মানিত উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা জনাব শুকর আলী সাহেব ঘরোয়া, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব বিশিষ্ট মুরব্বী ঘরোয়া, আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ রজব আলী সাহেব ঘরোয়া, জনাব মোহাম্মদ জহুর আলী সাহেব ঘরোয়া, সভারত্ন মোহাম্মদ ইন্তেজারি সাহেব ঘরোয়া, জনাব মোহাম্মদ আবু বকর সাহেব ঘরোয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, মেহমান আলা, পীরে তরিকাত, रहनुमाए शरीयत, मुर्शिद बरहात, औलाद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, औलाद वली पीरजादा सैयद शाह असरारुल आजम नौसद साहेब गद्दीनिशिन पीर साहेब শাহিদাবাদ দরগা শরীফ মোল্লারায় নবীগঞ্জ। আমার পূর্বে আলোচনা করেছেন বিশেষ আকর্ষণ সুললিত কণ্ঠের অধিকারী রবিন আলমী দিন গাজী মাওলানা ইউসুফ হোসেন জালালী সাহেব হবিগঞ্জ। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেছেন হযরত মাওলানা ইউনুস আলী কাদরি সাহেব, মাওলানা কারি মাহফুজুর রহমান জালালী সাহেব খাদেম দারুস সালাম দরবার শরীফ হবিগঞ্জ, মৌলভী কারি মশহুদ আহমদ সাহেব ইমাম ও খতিব পূর্ব কুইপ্যা জামি মসজিদ। আরো উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, হযরত মাওলানা জাকারিয়া আহমদ সাহেব সহ যার বাড়িতে আজকের এই মাহফিল, যিনি কুয়েত প্রবাসী জনাব মকবুল হোসেন সাহেব, উনি কুয়েতে রয়েছেন। শুনেছি আজকের মাহফিল ইন্তেজাম করার মধ্যে সবচেয়ে বেশি অবদান ওনার। আপনারাও সহযোগিতা করছেন, কিন্তু বেশিরভাগ অংশটা উনি দিয়ে থাকেন সব সময়। যাই হোক, উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজের এলাকার মান্যগণ্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সকলের খেদমতে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়াতান আমরা সকলে জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। প্রায় 11টা প্লাস হয়ে গেছে। আপনাদের ধৈর্যের উপরে নির্ভর করবে আমার আলোচনা। যতক্ষণ ধৈর্য ধরে বসতে পারবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস থেকে, ইতিহাস থেকে কিছু কথাবার্তা শোনানোর চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম বলে রাখি, আজকের এই মাহফিল এই ঘরোয়া গ্রামে হওয়াতে মাইকের আওয়াজটা যত দূর ছড়িয়ে যাচ্ছে, এর ভেতরে যতগুলি কবরস্থান রয়েছে, প্রত্যেকটা কবরস্থানের কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। একটা মাহফিলের দ্বারা দুনিয়ার জীবদ্দশায় যারা আছেন, যারা জীবিত আছেন, তাদের যেমন লাভ হয়, যারা ইন্তেকাল করেছেন তাদেরও তেমনি লাভ হয়। আমাদের লাভ কি? আমাদের জীবন পরিবর্তন হয়। আমাদের লাভ কি? আমল নামায় নেক জমা হয়। কবরবাসীদের লাভ কি? কবরবাসীদের কবরের আযাব ক্ষমা হয়। আমার পূর্বের বক্তা আপনাদের মন মজাই আলোচনা করছেন, নাকি চমৎকার আলোচনা করছেন। আমি ঘর থেকে শুনছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে ফুরান স্যার ভাতে বাড়ে, বয়স হয়েছে তো কি হয়েছে, একটা সিল্লি মারে, কথা ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ হুজুরের হায়াতে বরকত দেন, বলি আমিন। বাবারা আমার, আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মানুষ। আমরা কি একটু বোঝার চেষ্টা করবেন। সর্বপ্রথম পরিচয় আমরা মানুষ। মানুষের মধ্যে কিছু জাতপাত আছে কিনা? মানুষের মধ্যে দুই প্রকার মানুষ আছে। এক প্রকার মানুষের নাম হচ্ছে আস্তিক, আরেক প্রকার মানুষের নাম হচ্ছে নাস্তিক। নাস্তিক যারা, তারা তো জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। আস্তিক যারা, যারা ধর্মে বিশ্বাস করে, খোদায় বিশ্বাস করে, ওই আস্তিকের মধ্যে দল আছে 4500-এর চেয়েও বেশি। মানে 4500-এর চেয়েও বেশি ধর্ম আছে এই পৃথিবীতে। আপনি আমি কয়টা ধর্মের নাম জানি? মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, শিখ, সামার টামার যা আছে, আমরা গোটা কয়েকটা নাম জানি, কিন্তু 4 থেকে 4500-এরও বেশি কি আছে?
ধর্ম আছে। সকল ধর্মের মধ্যে আল্লাহর নিকট মনোনীত যে ধর্ম ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর নিকট নিশ্চয়ই যে ধর্মটা কবুলিয়াতের মনোনীত যে ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ আমাদেরকে ইসলামে কবুল করেছেন, আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এটা আমাদের দ্বিতীয় পরিচয়। কত নম্বর? এক নাম্বার পরিচয় আমরা মানুষ, দুই নাম্বার পরিচয় আমরা আস্তিক, তবে অন্য ধর্মের না, আমরা মুসলিম। আমরা কি? মুসলিম। তিন নাম্বার পরিচয় হলো এই মুসলিমের মধ্যে আল্লাহর নবী বলেন মুসলমান ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ দল জাহান্নামী হয়ে যাবে, একটা দল জান্নাতে যাবে। বুখারীর হাদিস খুলেন, আল্লাহর নবী বলেন সাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাওয়াহুল বুখারী। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবী বলেন আমার উম্মত। নবীর উম্মত কি হিন্দুরা না মুসলমানরা? এই জন্য কিছু বুঝবেন। আমার নবী কয় আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ওই ৭৩ দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার, সব কটা দল জাহান্নামে চলে যাবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি যেই দলটা জান্নাতে যাবে ওই দলটার নামটা একটু বলেন না। আল্লাহর নবী কয় ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন নবী গো দলটার নাম কি? আল্লাহর নবী কয় মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথ মত, আমার আহলে বায়াতের পথ মত যারা অনুসরণ করে তারাই হচ্ছে জান্নাতি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটাকে ব্যাখ্যা করেছেন আল্লামা মাওলানা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি। মিশকাত শরীফের সরা মিরকাতের ভিতরে তিনি বর্ণনা করতেছেন আল্লাহর নবী বলেন যেই দলটা জান্নাতে যাবে ওই দলটা অন্য কোন দল না, যেই দলের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আরেকটা নাম হচ্ছে সুন্নি। আরেকটা নাম কি? এবার বলেন মুসলমানের মধ্যে আমরা কি বাতিল নাকি সুন্নি? এই সুন্নি দলটা কি নাজাত প্রাপ্ত না জাহান্নামী? নাজাত প্রাপ্ত দল। আলহামদুলিল্লাহ কইতেন না? এক নাম্বার পরিচয় আমরা মানুষ, দুই নাম্বার পরিচয় আমরা মুসলমান, তিন নাম্বার পরিচয় আমরা সুন্নি, চার নাম্বার পরিচয় হলো আমরা হানাফি, পাঁচ নাম্বার পরিচয় হলো আমরা কাদরি। কথা ঠিক কিনা? আমাদের তরিকার নাম কি? কাদরিয়া। কথা ঠিক কিনা? তাইলে দেখেন আমরা কত দিক দিয়ে শ্রেষ্ঠ। এত দিক দিয়ে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই শ্রেষ্ঠত্ব যদি আপনি আমার কর্মের কারণে নষ্ট হয়, এটার জন্য কিন্তু পস্তাতে হবে, আমাদেরকে নিজেরাই নিজেদেরকে পস্তাতে হবে। কথা ঠিক না বেঠিক? বাবারা আমার, মুসলমান আমরা সুন্নি, আমরা সুন্নিরা শুধুমাত্র নবী নবী করি, নবী নবী করি। আমার পূর্বের বক্তা আপনাদেরকে নবীর প্রেম সম্পর্কে চমৎকার আলোচনা শুনিয়েছেন, সেই দিকে আমি যাব না বাবার আমার। আমরা সুন্নি, আমরা মুসলমান, আমরা তরিকতপন্থী মানুষ, আমরা আল্লাহর ওলিদেরকে মানি। আমরা কোন নবীকে হায়াতে পাই নাই, আমরা কোন সাহাবীকে হায়াতে পাই নাই, আমরা কোন তাবেঈনদেরকে হায়াতে পাই নাই, আমরা কোন তাবে তাবেঈনদেরকে হায়াতে পাই নাই, আমরা নবীর কোন আহলে বায়াতকে হায়াতে পাই নাই। কিন্তু আমরা পেয়েছি এই যুগের হক্কানি আল্লাহর ওলিদেরকে। কথা ঠিক না বেঠিক? আমরা পেয়েছি মোল্লা রায়ের দরবার শরীফের পীর সাহেব হুজুরের মতো আল্লাহর ওলিদেরকে, আমরা পেয়েছি আসরারুল আলম নওশাদ সাহেবের মতো পীর সাহেবদেরকে, আমরা পেয়েছি মিরান শাহর মতো ওলিদেরকে, আমরা পেয়েছি দাঁতমন্ডলের নুরুদ্দিন হুজুরের মতো আল্লাহর ওলিদেরকে, আমরা পেয়েছি নাসিরপুরের আল্লাহর ওলিদের মতো এইরকম আল্লাহর ওলিদেরকে। ও রব্বুল আলামিন, যে ওলি আল্লাহদেরকে আমরা পেয়েছি, ওই ওলি আল্লাহদের পথ মত অনুসরণ করে যদি চলি, তাহলে কি আমরা জান্নাতে যাইতে পারবো কিনা? আমার আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলেন নিয়ামত প্রাপ্ত বান্দাগুলো তারা, হেদায়েত প্রাপ্ত
প্রাপ্ত বান্দা হলো তারা, তাদের মধ্যে এক নম্বরে যারা রয়েছেন তারা হচ্ছে আম্বিয়ায়ে কেরাম, দুই নম্বরে যারা রয়েছেন তারা হচ্ছে সিদ্দিকায়ে কেরাম, তিন নম্বরে যারা রয়েছে তারা হচ্ছে শুহাদায়ে কেরাম, চার নম্বরে যারা রয়েছে তারা হচ্ছে আউলিয়ায়ে কেরাম, সালিহিন বান্দা। আমরা নবীকে পাই নাই, আমরা নবীর সাথে পথ ধরে আমরা নবীর পথ অনুসরণ করে চলবো, নবীকে জীবদ্দশায় আমরা পাই নাই। আল্লাহ কই নবীকে যদি না পাও, নবীর রঙে যারা রঙিন হইছে ওই রকম সিদ্দিকের সঙ্গী তোমরা হয়ে যাও। ও আল্লাহ, সিদ্দিকের সঙ্গী হব কিভাবে? ওই সিদ্দিকদের লিডার যিনি, তিনি তো আবু বকর, ওই আবু বকর সিদ্দিকরেও তো আমরা হায়াতে পাইলাম না। ও আল্লাহ, কাদের সঙ্গী হব? আল্লাহ ডাক দেয়া কই যদি কোনো সিদ্দিকের সঙ্গী হতে না পারো, ও শুহাদা, যে কোনো একজন শহীদের সঙ্গী হয়ে যাও, যে কোনো একজন শহীদকে তোমরা বন্ধু বানায় নাও। ও আল্লাহ, তোমার হাবিব বলেছে সাইয়্যিদুশ শুহাদা হচ্ছে আমার হুসাইন, ইমাম হুসাইন হচ্ছে সাইয়্যিদাতুশ শুহাদা, সাইয়্যিদুশ শুহাদা, শাহাদাতের যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন ওই সমস্ত শহীদদের লিডারের নাম হচ্ছে ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ও রব্বুল আলামিন গো, ওই হুসাইনকে তো আমরা পাইলাম না, তাহলে কাদের পথ অনুসরণ করব? আমার আল্লাহ ডাক দিয়া বলেন যদি তুমি নবী পাও নবীর সঙ্গী হয়ে যাও, নবী না পাইলে সিদ্দিক সাহাবায়ে কেরামের সঙ্গী হয়ে যাও, সিদ্দিক সাহাবায়ে কেরাম তাদেরকেও যদি না পাও তুমি শহীদদের সঙ্গী হয়ে যাও, শহীদদেরকেও যদি না পাও সালিহিন। আমার বান্দাদের মধ্যে নবীর রঙে যারা রঙিন হয়েছে, সাহাবায়ে কেরামদের রঙে যারা রঙিন হয়েছে, শহীদদের রঙে যারা রঙিন হয়েছে, ওই সমস্ত আমার হক্কানি আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও। আল্লাহর ওলিদের সঙ্গী যদি হতে পারো তুমি শহীদদের সঙ্গী হয়ে যাইবা, আল্লাহর ওলির সঙ্গী যদি হতে পারো তুমি সাহাবায়ে কেরামদের সঙ্গী হয়ে যাইবা, আল্লাহর ওলিদের সঙ্গ যদি ধরতে পারো আল্লাহর নবীর সঙ্গ পায়া যাইবা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনারা? বাবার আমার, বন্ধুরা আমার, এই জন্যই তো আমরা আল্লাহর ওলিদের পথে আছি। কোনো না কোনো মানুষ, যে কোনো মানুষ কোনো না কোনো তরিকা কিন্তু অনুসরণ করে, কেউ কাদরিয়া তরিকা, কেউ চিশতিয়া তরিকা, কেউ নকশবন্দিয়া তরিকা, কেউ মুজাদ্দিদিয়া তরিকা, কেউ ওয়াইসিয়া তরিকা, কেউ সুহরাওয়ার্দিয়া তরিকা, এই রকম বহু তরিকা জগতের মধ্যে আছে। কিন্তু প্রসিদ্ধ চারটি তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা, যত কিছুই হোক না কেন, যতগুলা তরিকা হোক না কেন, সকল তরিকাগুলা কিন্তু একই সুতায় বাঁধা। একটি মাত্র গাছ, ওই একটি গাছের বিভিন্ন শাখা প্রশাখা, বিভিন্ন ডালপালা, এক একজন এক এক দিকে গিয়েছেন, কিন্তু সর্বশেষ মূল কিন্তু একটাই। সুবহানাল্লাহ বলেন না? মূল কিন্তু একটাই। দেখবেন বাবা শাহজালালের চলাফেরার অবস্থা একরকম, ওয়াইস আল কারীর জীবনীতে শুনলেন উনার চলাফেরা আরেক রকম, পাগলের মতো চলছে, গোসলের দাঁড় দাঁড়ছে না, চুলগুলি লম্বা লম্বা ছিল, শরীরের যত্নের প্রতি খেয়াল ছিল না। উনিও কিন্তু আল্লাহর ওলি ছিলেন, বাবা শাহজালাল ওলি ছিলেন। মোল্লা যিনি পীর সাহেব সিরাজুল আওতাদ রাহমাতুল্লাহি আলাইহি, উনিও কিন্তু আল্লাহর ওলি ছিলেন। এক একজন আল্লাহর ওলির এক এক রকম চলার সিস্টেম, কিন্তু সবাই আমার আল্লাহকে লাভ করেছেন, সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। আপনি যে কোনো ভাবে চেষ্টা করলে আল্লাহকে পাইতে পারেন, তবে সেটা যে কোনো ওলি আল্লাহদেরকে অনুসরণ করতে হবে। তবে বাবা মাথায় রাখবেন, যারা পাগল হালের ওলি, যারা মজ্জুফ হালের ওলি, ওই সমস্ত মজ্জুফ ওলিদেরকে ওলি হিসাবে মানতে হবে, কিন্তু তাদের জীবন অনুসরণ করা যাবে না। যারা মজ্জুফ, যারা পাগল, পাগল হালে চলে, আধা ল্যাংটা হয়ে চলে, চুলমুল জড়ামড়া, শরীরের কাপড় চাপড় ছেঁড়া, এইরকম যত আল্লাহর ওলি আছে, ওই সমস্ত ওলিদেরকে ওলি হিসাবে মানতে হবে, কিন্তু তাদের মতো হওয়া যাবে না। কিন্তু যারা শরীয়তের পাবন্দ, যারা তরিকতের সাধন করে, যারা হাকিকত তালাশ করে, যারা মারফতের সন্ধান পেয়েছে, ওই সমস্ত হক্কানি আল্লাহর ওলিদেরকে ওলি হিসাবে মানতেও হবে, তাদের জীবন আদর্শ অনুসরণ করতে হবে। বুঝা গেছে কথাটা? এই জন্য বাবা আপনাদেরকে বলি, আপনারা যেই দরবার, আপনারা যেই মোল্লা রায়ের দরবার, যে আশেকানে শায়দাবাদ, ওই শায়দাবাদ দরবার হক্কানি দরবার, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই দরবারের নামের পাশে আওলাদে রাসূল নাম লাগাইলে কিছু মানুষের জ্বলে কি জ্বলে না? এই জ্বলে কি জ্বলে না? আওলাদে রাসূল বললে কিছু মানুষের মনের মধ্যে জ্বলে, কিছু মানুষের অন্তর জ্বলে, ফুরা ফুরা কিছু গন্ধ পাওয়া যায়, হিংসার ফুরা। কথা ঠিক না ঠিক? আচ্ছা কোন কেউ যদি মুফতি না হয়, সে কি মুফতি লিখতে পারে?
কেউ যদি চুরি টুরি করে ধরা না খায় তারে কি চুর কম দিব? তার মানে কেউ যদি কোনো একটা কিছু করে এটার দাবিদার হলেই তো মানুষে লেখে আমি কারি, এই জন্য আমার নামের পাশে কারি। একজন মুহাদ্দিস, এই জন্য তার নামের পাশে মুহাদ্দিস। একজন মুফাসসির, তার নামের পাশে মুফাসসির। একজন পিএইচডি গবেষক, তার নামের পাশে ডক্টর। একজন এমবিবিএস ডাক্তার, তার নামের পাশে এমবিবিএস। একজন এফসিপিএস, এফসিপিএস। এইরকম যারা টাইটেল অর্জন করছে তারাই তো ওইটা লেখে। কথা ঠিক কিনা? তো মোল্লা রায়ের দরবার আল্লাহর রসুলে পাকের আওলাদের দরবার, এতে কি কোনো সন্দেহ আছে? ওনারাদের সৈয়দজাদা, কোনো সন্দেহ আছে? ওনারা যদি সৈয়দজাদা হয়ে থাকে, সৈয়দ কাকে বলে? সৈয়দের সম্পর্ক হলো সৈয়দ। সৈয়দ শব্দের অর্থ হলো নেতা, সৈয়দ শব্দের অর্থ হলো লিডার। আর তামাম বিশ্বের সকল মুসলমানদের যিনি লিডার তিনি রাহমাতুল লিল আলামিন। ওই রাহমাতুল লিল আলামিনের সিলসিলায় যারা হয়েছেন, যাদের দেহে আমার রাসূলের রক্ত মুবারক প্রবাহিত, তারাই হচ্ছে জগতের সৈয়দজাদা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর সৈয়দদেরকে আমরা আলে রাসূল বলি বা আওলাদে রাসূল বলি। বুঝা গেছে? বাবার আমার, ও বাবা, তরিকতের প্রথম শিক্ষা হলো বাবা ঈমানটারে মজবুত করো, 2 নম্বরে নামাজটা আদায় করো, 3 নম্বরে রোজাটা রাখো, 4 নম্বরে পিতামাতার খেদমত করো, 5 নম্বরে হারাম খাওয়া ছেড়ে দাও, হালাল খাওয়া শুরু করো, 6 নম্বরে সাধনা শুরু করো, পড়ার হক নষ্ট করা বন্ধ করো, পীরের তালিম মেনে চলার চেষ্টা করো। এইগুলাই তো তরিকতের শিক্ষা। কথা ঠিক না ঠিক? আল্লাহর ওলিগণ এই শিক্ষায় আমাদেরকে দিয়ে থাকেন। আল্লাহর ওলিগণের কাছ থেকে আমরা এই রকম শিক্ষাই পেয়ে থাকি। ও বাবা, ওলি আল্লাহদের ওই আলোচনার দিকে আমি পড়ে যাচ্ছি। আমি আগে আমার ভূমিকার আলোচনার দিকে একটু ঢুকতে চাচ্ছি বাবা। আমি ভূমিকার শুরুতে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আমার আল্লাহ কই নবী গো, আর যখন কোন মানুষ তার নিজের নফসের উপরে জুলুম করবে, নিজের নফসের উপরে অন্যায় করবে, জুলুম করবে, উপস্থিত আপনারা যারা আছেন, আমি সহ আমরা সবাই যে গুনাহগার থেকে কোনো সন্দেহ আছে? একটা গুনাহ যদি আমলনামার মধ্যে থাকে, ওই গুনার অপরাধ আল্লাহ ক্ষমা করার আগ পর্যন্ত জান্নাতের সাথে আপনার দেখা হবে না। আমরা সবাই গুনাহগার, আল্লাহ গুনাহ ক্ষমা পাওয়ার সিস্টেম শিখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, যখন তোমরা নিজেদের নফসের উপরে জুলুম করবা, জাউকা, তোমরা চলে যাইবা আমার নবীর দরবারে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কার দরবারে? নবীর দরবারে। জাউকা, তোমরা নবীর দরবারে চলে যাইবা। ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে ইস্তেগফার করবা। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর নবী যদি তোমাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তোমরা আমার আল্লাহকে পরম করুণাময় অসীম দয়ালু গুনাহ ক্ষমাকারী হিসাবে পাওয়া যাইবা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এবার একটা জিনিস বুঝার, আমরা গুনাহ করছি কার দরবারে? এই যে মুরব্বী, আমি যদি ওনার সাথে কোনো অন্যায় করি, ক্ষমাটা কি আপনার কাছে চাইব না ওনার কাছে? ওনার কাছে চাইব, কারণ অন্যায়টা করছি ওনার কাছে। আমরা অপরাধ করছি আল্লাহর কাছে। আল্লাহ ডাক দেয়া কয়, আমার দরবারে না, ইয়া সইলা যা নবীর দরবারে। আরো জোরে, আমার দরবারে নাই, নবীর দরবারে চইলা যা, যাইয়া আমি আল্লাহর কাছে তওবা কর। আমি আল্লাহর কাছে তওবা করে আমার নবীকে সুপারিশ করার জন্য আবেদন কর। নবী যদি তোর পক্ষে আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ গো সে আমার উম্মত, তারে তুমি মাফ করে দাও, তাহলে আমি রব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলি মাফ করে দেব। নবীর দরবারে গেলে যে ক্ষমা পাওয়া যায়, এতে আপনাদের বিশ্বাস আছে না নাই? ও বাবা, মদিনার সবুজ গম্বুজ দেখলে তো আর মনে মানে না। মদিনার সবুজ গম্বুজ দেখলে তো লোকে মানে আশেকরা পাগল পারা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে,
আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল, ওই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, কিছুই যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মদিনার জন্য যারা দেওয়ানা হয়ে যায়, তারা নবীর রওজা দেখলে দিলটারে মানাইতে পারে না। আমার যুবক ভাই যারা আপনারা ফেসবুক চালান, আপনারা দেখে থাকবেন গত কিছুদিন আগে একটা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল। আফ্রিকান একটা যুবক, আমার চাইতে আরো 10 গুণ কালো হবে, এইরকম একটা কালো যুবক আল্লাহর নবীর রওজা মুবারকের সেই সবুজ গম্বুজ মুবারকের দিকে এইরকম অপলক দৃষ্টিতে তাকায়া রইছে, আর তার চোখ দিয়া জোর 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 কইরা পানি পড়তেছে। নবীর রওজা মুবারকের গম্বুজ শরীফের দিকে তাকায়া রইছে, চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। তারে যদি আমরা মহব্বতের ভাষায় জিগাই, ভাইরে তুই এখানে কান্না করস কেন? ওই আশিক ডাক দিয়া বলে, আমি এমন একজন নবীর উম্মত হয়েছি যাকে জবান খুলে কিচ্ছু বলতে হয় না, যিনি অন্তরের সমস্ত কথাও শুনতে পান। ওই পাগলটারে দেইকা অনেকক্ষণ পর্যন্ত আমি কান্না করছি, অনেক কিছু মনের মধ্যে ভাবনা উঠছে। হায় হায় রে, পাগলাটা কেন এইরকম ভাবে কান্না করে, পাগলাটা কেন এইরকম ভাবে নবীর রওজার দিকে তাকায় রইছে। হায় রে, পাগল হইলে ওই রকম পাগল হও যারা নবীর গম্বুজ দেখলে আর মনটারে মানাইতে না পারো। পাগল হইলে ওই রকম হও, নবীর নাম শুনলে যেন দেওয়ানা হয়ে যাও। পাগল হইলে ওই রকম পাগল হও যেন সমাজের লোক সমাজ যারা আছে সবাই যেন তোমাকে পাগল বলতে শুরু করে, সবাই তোমাকে পাগল বলবে, আল্লাহ তোমাকে আশিক বলে কবুল করে নিবে। সবাই তোমাকে পাগল বলে দূর দূর তারা দেবে, কিন্তু নবী তোমাকে আশিক মনে করে, পাগল উম্মত মনে করে আল্লাহর নবী নিজের বুকের মধ্যে জড়ায়া নিবে। ও বাবা, এই জন্য দেওয়ানা হলে দেওয়ানার মতোই হওয়া লাগবে, দেওয়ানা হলে দেওয়ানার মতোই হওয়া লাগবে, আশিক হলে আশিকের মতোই হওয়া লাগবে, যেন নবীর নাম শুনলেই দিলটা ঠান্ডা হয়ে যায়, নবীর আলোচনা শুনলেই যেন দিলটা ঠান্ডা হয়ে যায়। এইরকম বহুত প্রমাণ নবীর সাহাবায়ে কেরাম দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন হিজরতের রাতে আল্লাহর নবী দরজার মধ্যে এইরকম টুকা মারার সাথে সাথে আবু বকর দরজাটা খুলে দিল। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর, ও আবু বকর, রাতের শেষ ভাগে আমি তোমারে ডাক দিলাম, কিন্তু একটা ডাকের মাথায় তুমি জবাব দিয়া দিলা, ব্যাপারটা তো বুঝলাম না। ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন আপনার হিজরতের সাথী আমি আবু বকর হব। আপনি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন তখন আপনি আপনার সঙ্গী হিসাবে আমি আবু বকরকে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি ওই ঘোষণা দিয়েছিলেন, খোদা কি কসম, ওই দিন থেকে আজ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই।
আমার নবী কয় আবু বকর বিছানায় পিঠ লাগাও নাই কেন? সিদ্দিক আকবর ডাক দিয়া কয় নবী গো আমি বিছানায় কেন পিঠ লাগাই নাই জানেননি? আপনি নবী যদি আইসা দরজার মধ্যে টুকা দেন আর ঘুমের কারণে আমি আবু বকর যদি বলতে না পারি, একটা ডাকের জায়গায় দুইটা ডাক যদি আপনি দেন আর কাফেররা যদি আওয়াজটা শুনতে পারে, কারণ আপনি তো রাতের অন্ধকারে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, রাতের অন্ধকারে কাফেরদের চোখের আড়াল হয়ে আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন, দরজায় যদি জোরে জোরে ধাক্কা দেন কাফেররা তো আন্দাজ করতে পারবে। নবী গো আপনি একবার ডাক দিলে আমি আবু বকর যদি জবাব দিতে না পারি, দ্বিতীয়বার ডাক দেওয়ার আগেই তো আমার আল্লাহ আমি আবু বকরের প্রতি বেজার হয়ে যাবে, আপনি নবী কষ্ট পাবেন। এই জন্য আপনার কষ্টের কথা চিন্তা করে একবারের পরিবর্তে দুইবার যেন ডাক দেওয়া না লাগে। আমি আবু বকর এক সেকেন্ডের জন্য আজকে 6 মাস বিছানায় পিঠ লাগায় না। পাগল হইতে পারি নাই কেমনে তোমার গুণ গায়, তাই তো আসে তোমার দয়া চাই। কথা ঠিক কিনা? গান চলতো না, গজল চলবো? আরে মিয়া গজলের ফ্যাক্টরি, কারণ আবার একটা শিল্প গোষ্ঠী আছে যে শিল্প গোষ্ঠীর নাম ইশক ফাউন্ডেশন, মানে ইশকের ফাউন্ডেশন দেওয়া হয় এই সংগঠন থেকে। এই সংগঠনের প্রধান আল্লাহর রহমতে আমি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তুলতেছি। আল্লাহ যেন নবীর গোলামিতে এই সংগঠনকে কবুল করে বলে আমিন। বাবার আমার সামনে গাইব ইনশাআল্লাহ। সিদ্দিক আকবর ডাক দিয়া কো নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে রে আবু বকর আর দেরি কইরো না, চলো 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 এবার আমরা মদিনার দিকে পা বাড়াবো। সিদ্দিক আকবরকে সঙ্গে লইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই মদিনার দিকে রওনা শুরু করে দিলেন, কিছু দূর যাওয়ার পরে সিদ্দিক আকবর একবার দৌড়াইয়া আমার নবীর সামনে যায়, আর একবার দৌড়াইয়া আমার নবীর ডানে যায়, আর একবার দৌড়াইয়া আমার নবীজির বামে যায়, আর একবার দৌড়াইয়া আমার নবীজির পিছনে চলে আসে। এই রকম ঘটনা দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবরকে জিগায়, ওরে আবু বকর তুমি একবার আমার সামনে যাও, একবার আমার পিছনে যাও, একবার আমার ডানে যাও, আর একবার আমার বামে যাও, এই রকমটা তুমি করো কেন? সিদ্দিক আকবর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী দয়ার নবী গো, ওই যে দেখেন না সামনে বিশাল বড় কট্টর কাফের বাড়িটা, ও ইয়া রাসূলুল্লাহ তার বাড়ির পাশ দিয়েই তো আমাদেরকে যাওয়া লাগবে। নবী গো আমি দৌড়াই আপনার সামনে যাই, কাফের যদি আপনার সামনে থেকে তীর মারে আপনার গায়ে লাগার আগে যেন আমি আবু বকরের বুকটা ভেদ করে, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে লাগার আগে যেন আমি আবু বকরের গায়ে লাগে। আবার দৌড়াইয়া ডান দিকে যায়, ডান দিক থেকে নি কোনো তীর আসে, আবার দৌড়াইয়া বাম দিকে যায়, বাম দিক থেকে নি কোনো তীর আসে, আবার দৌড়াইয়া পিছনে যায়, পিছন থেকে নি কোনো শত্রু হামলা করে। ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, আমার দেহে যতক্ষণ পর্যন্ত জান থাকবে, আমি আবু বকর বেঁচে থাকতে আপনি নবীর গায়ে একটা ফুলের আঁচড়ও লাগতে দিতাম না। इश्के रंग में रंग जाऊं मेरे यार, इश्के रंग में रंग जाऊं मेरे यार, बोलो ना इश्के रंग में रंग जाए जब बकार तो खुलते हैं गुलामों पे यो असरार कराते है बतौसीफ सनाए शाह अबरार में हर लहजा गो हर बार बोलना मरहबा। इश्के रंग में रंग जाए जब बकार तो खुलते हैं गुलामों पे यो असरार कराते हैं बतौसीफ सनाए शाह अबरार में हर लहजा गो हर बार, वरना वो सय्यदी अली नसबी हाबो ही उम्मी लक़बी हाशिमियों मुत्तलबियों अरबियों
ओ करशी ओ मदनी और कहाँ हमसे गुनाहगार वरना हो सैयदी आने नसबी हाबू ही उम्मी लक़बी हाशिमी ओ मुत्तनबी ओ अरबी ओ करशी ओ मदनी और कहाँ हमसे गुनाहगार वलन्ना मरहबा आरज़ू यही के हो कल्ब मुअत्तर हो मुतहहर हो मुनव्वर हो मुजल्ला हो मुसफ़्फ़ा दूर आला जो नजर आए कहीं जलवाए रूह शाह अबरार जिनके कदमों की चमक जिनके तलबों की चमक जिनकी जर्रों की चमक चांद सितारों में नजर आए जिधर से वो गुजर जाए वहीं राह चमक जाए धमक जाए महक जाए बने रौनक गुलजार वलन्ना मरहबा इश्क़ रंग में रंग जाऊं मेरे यार শুনতে ভালো লাগে নি উর্দু কিন্তু বুঝছেন না কুস্তা কথা ঠিক কি না ইশকে রंग में रंग जाऊं मेरे यार ও আশিক ও যুবক নবীর ইশকের রঙে তোমরা রঙিন হয়ে যাও সুবহানাল্লাহ বলেন না এরপরে কি কইছে ওয়ারনাহু সাইয়্যিদি আলী নাসাবি আপনি কে ইয়া রাসূলুল্লাহ আপনি কে শুনেন আপনি হচ্ছেন ওয়ারনাহু সাইয়্যিদি আলী নাসাবি আপনার নসব আপনার বংশ পৃথিবীর সর্বোচ্চ বংশ সুবহানাল্লাহ বলেন না আপনি হাশিমি আপনি মাক্কি আপনি মাদানী আপনি কুরাইশি আপনি আন-নবীল উম্মি আর আমরা কে বর কাহা হামসে গুনাহগার আর আমরা হচ্ছি সামান্য গুনাহগার সুবহানাল্লাহ বলেন না ওই নবীর প্রেম অন্তরে রাখার দরকার আছে না নাই খুশরবি আছি লাগি না সরবরে আছি লাগি খুশরবি আছি লাগি না সরবরে আছি লাগি हम फकीरों को मदीने हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी खुशरबी अच्छी लगी ना सरवरे अच्छी लगी खुशरबी अच्छी लगी ना सरवरे अच्छी लगी बोलन ना मरहबा सिद्दीक़ আকবর থেকে আমরা প্রেম শিখতে পাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিদ্দীক আকবরকে আল্লাহর নবী ডাক দেয়া বলে আবু বকর রে একটা কাজ করো অনেকক্ষণ ধরে তো দুইজন হাঁটাহাঁটি করতেছি তুমি আবু বকর তো ক্লান্ত হয়ে গেছো ওরে আবু বকর তুমি একটু আমার কাঁধে উঠো আমি তোমার একটু পথ আগায়া দেই ও বাবা শুনলে অবাক হবেন আল্লাহর নবী কিন্তু পুরো পা জমিনের মধ্যে ফালাইয়া হিজরতের রাতে হাঁটেন নাই বরং দুইটা আঙ্গুলের উপর বিদ্যা আঙ্গুলের উপর ভর দিয়া আল্লাহর নবী মরুভূমির বালির উপর দিয়া হাঁটতেন সুবহানাল্লাহ এইরকম উক্কি মাইরা মাইরা আল্লাহর নবী হাঁটতেন এই রকমটা করতেন কেন আল্লাহর নবী আবু বকরের ডাক দেয়া আবু বকর যদি আমরা পায়ের ছাপগুলো ফালাইয়া হাঁটি কাফেররা সহজে আমাদেরকে খুঁজে বের করে ফেলবে আর যদি পাগুলি একটু পরিবর্তন করে ফালাই এটা কোন জীব জানোয়ারের পা আন্দাজ করতে না পেরে তারা রাস্তা ভুল করবে কথা ঠিক কিনা ও আবু বকর রে এই জন্য আমরা এইভাবে হাঁটি চলো এইভাবে হাঁটতে শুরু করে দিলেন কিছুক্ষণ পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রে ডাক দেয়া বলে আবু বকর তুমি আমি নবীর কাঁধে একটু উঠো সিদ্দীক আকবর ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিভাবে আপনার গর্দানের উপর উঠবো যেই গর্দান পৃথিবীর শ্রেষ্ঠ গর্দান মুবারক আমি আবু বকরের মতো গুনাহগার তো ওই গর্দানের উপরে উঠতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দয়া করে আমি আবু বকরের কাঁধে উঠা যান আল্লাহর নবী কই তাইলে গর্দান নোয়াও আমি উঠতেছি আমার নবী আবু বকর সিদ্দিকের গর্দানের উপরে উঠলেন কাদের উপরে উইটা মাইলের পর মাইল আল্লাহর নবীকে গর্দানের উপরে নিয়ে আবু বকর সিদ্দিক গেলেন অনেক দূর যাওয়ার পরে আমার নবী আবু বকর এবার নামাও তোমার কি হয়রান লাগে নাই তুমি কি কষ্ট পাও নাই সিদ্দিক আকবর ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ এত দূরের পথ আপনারা যে আমার কাঁধে উইটা আনলাম খোদা কি কসম যাররা পরিমাণ কোনো ওজন অনুভব করি নাই আরো জোরে কারণ নূরের কোনো ওজন থাকে
সিদ্দিক আকবর কই একটুকু আমার হয়রান লাগে নাই। এবার আসেন অপর দিকে, মক্কা বিজয় করার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কানায়ে কাবার ভিতরে প্রবেশ করলেন। ও বাবা, একটা ফেস লাগাইয়া দেয়া যামু আজকে, যদি সময় পাই শেষে ভাঙ্গা দিয়া যামু, আর যদি সময় পাই ওয়াজের মাঝখানে ভাঙ্গা দিয়া যামু, এতে কোনো সমস্যা নাই। আপনাদের কাছে একটা কমন প্রশ্ন করি, যে কাবা শরীফ, ওই কাবা শরীফটা মূলত কার ঘর? আল কাবাতু বাইতুল্লাহ, আল কাবাতু বাইতুল্লাহ, কাবা আল্লাহর ঘর। কিন্তু আমি আজকে কয়া গেলাম কাবা হচ্ছে নবীর ঘর। সুবহানাল্লাহ বলেন না? এখন কবেন নবীর ঘর তো মাদ্রাসার নে, কাবা হইলো কেমনে? আরে মিয়া শুনেন, আপনার ঘর, আপনি যদি মূর্তি অপছন্দ করেন, আপনি যদি দেব দেবী অপছন্দ করেন, তাইলে আপনি কি আপনার ঘরে কোনোদিন দেব দেবী রাখতে দিবেন? জোরে বলেন, দিবেন না, কারণ সেইটা আপনি অপছন্দ করেন। তো আল্লাহর ঘর কানায়ে কাবা যদি আল্লাহর ঘর হয়ে থাকে, আল্লাহর ঘরে 360টা মূর্তি আল্লাহ কিভাবে রাখলো? কাফেররা যদিও রাখছে, আল্লাহ তো এটা কোনো না কোনো মাধ্যমে বের করে দিতেন আগেই। কিন্তু আল্লাহ কয় না, আমার ঘরের মধ্যে যত ইচ্ছা মূর্তি ঢুকাও, আমার ঘরের মধ্যে যত ইচ্ছা করো, কোনো সমস্যা নাই। কিন্তু ঘরের আসল মালিক এখনো দুনিয়াতে আসে নাই। ঘরের আসল মালিক দুনিয়াতে আসলে একটা মূর্তিও আমার ঘরে থাকতে দিবে না। 570 খ্রিস্টাব্দে নবী যখন দুনিয়াতে আসছে, কাবার ভিতরে কি আর মূর্তি রইছে? রইছে না, কারণ ঘরের মালিক আয়া পড়ছে, ঘর পরিষ্কার করার দরকার। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওই কানায়ে কাবা পরিষ্কার করার সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাওলা আলী শেরে খুদা, বেলায়েতের সম্রাট, যার ব্যাপারে আমার নবী বলছেন আসাদুল্লাহ, আমার আলী হচ্ছে আমার আল্লাহর বাঘ। সুবহানাল্লাহ, আমার আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ। ওই শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কানায়ে কাবার মূর্তিগুলি পরিষ্কার করতেছেন। করতে করতে 360টা মূর্তির মধ্যে 359টা মূর্তি পরিষ্কার করছেন, কিন্তু একটা মূর্তি কানায়ে কাবার ছাদের উপরে। কিসের উপরে? কানায়ে কাবার ছাদের উপরে। এবার আমি আপনাদেরকে জিগাই, আগের হুজুরেও জিগাইছিল, আপনাদের মধ্যে হজ করছেন এরকম আছেননি? হাজী সাহেব উমরা করছেন বা কবুল হজ করছেন, তো হাজী সাহেবদেরকে প্রশ্ন করি, আপনারা তো কাবা শরীফ দেখে আসছেন, বলেন তো দেখি কাবা শরীফের উচ্চতা কয় ফুট? উচ্চতা সম্পর্কে তো ওনারা জানতে যান নাই, ওনারা গেছেন কাবা তাওয়াফ করার জন্য, ওনারা না জানাটাই স্বাভাবিক। কানায়ে কাবার উচ্চতা হচ্ছে 35 ফিট। কয় ফিট? 35 ফিট উঁচা কানায়ে কাবা। ওই কানায়ে কাবার ছাদের সাথে একদম ফিটিং করে রাখছে একটা মূর্তি, লাত উজ্জা। দুইটা মূর্তি ছিল সবচেয়ে বড়, এর মধ্যে লাত উজ্জা ছিল সবচেয়ে বড়। এর মধ্যে একটা মূর্তি উপরে লাগানো ছিল। আল্লাহর নবীজি মাওলা আলীকে বললেন, আলী মূর্তিটা পরিষ্কার করো। মাওলা আলী লাঠি দিয়ে গুতায়, কিন্তু নাগাল পায় না। লাঠি দিয়ে গুতাইয়া ফালানিও সম্ভব না, কারণ এত মজবুত করে লাগাইছে। এবার বলেন, মাওলা আলী তো কোনোভাবেই ওইখান পর্যন্ত ওনার হাত পৌঁছানোর কথা না। মাওলা আলী অনেক চেষ্টা করতেছেন, পারতেছেন না। আল্লাহর নবী কই, আলী কি হলো, পারো না কেন? আলী ডাক দেয়া, গো নবী গো, আমার হাত ওইখান পর্যন্ত যায় না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আলী রে, একটা কাজ করো, তুমি আমি নবীর গর্দানের উপরে দাঁড়ায় যাও। মাওলা আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি আলীর দ্বারা জিন্দেগিতে আপনার গর্দানের উপরে পা দিয়ে দাঁড়ানোটা আমার পক্ষে সম্ভব না। আল্লাহর নবী ডাক দিয়া কো, আলী রে, তাইলে তুমি কি করতে চাচ্ছ? মাওলা আলী ডাক দিয়া কো, নবী গো, আমি উঠবো না, বরং আপনি নবী আমার কাঁধে উঠা যান। আল্লাহর নবী কইতে হইল, নও দেখি। নইছে। আল্লাহর নবী যখন শুধুমাত্র ডান পা মুবারক শেরে খুদা মাওলা আলীর গর্দানের উপরে রেখেছে, মাওলা আলী থরথর করে কাঁপতে শুরু করছেন। আরো জোরে। ডান পা রাখছেন, মাওলা আলী কাঁপতে শুরু করছেন। কাঁপতে কাঁপতে মাটির নিচে ঢুকতে শুরু করছেন। যেই আলীর ব্যাপারে বলা হয়েছে শেরে খুদা, খুদার বাঘ, যে আলীর ব্যাপারে বলা হয়েছে আসাদুল্লাহ, খুদার সিংহ, যে আলীর জুলফিকারের ব্যাপারে বলা হয়েছে জুলফিকার হচ্ছে আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ।
এইরকম শেষ জোর মাওলা আলীর গর্দানের উপর যখন আল্লাহর নবীজি নূরানি কদম মুবারক, ফুল বডি মুবারক রাখেন নাই, শুধু একখানা পা মুবারক রাখছেন। মাওলা আলী মাটির নিচে ঢুকতে শুরু করছে। আল্লাহর নবীরে মাওলা আলী ডাক দেয়া কো, নবী গো ইয়া রাসূলুল্লাহ, দয়া করে পা মুবারক কানা নামান, আমি আলী মাটির নিচে ঢুকে যাচ্ছি। আল্লাহর নবী পা মুবারক রেখেছেন, জমিনের মধ্যে রাখছেন। মাওলা আলী উঠে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, এত ভারী, এত ওজন তো জমিনে সইবার কথা না। আরো জোরে, নবী গো, আপনার বডি মুবারক এত ওজনের বডি তো আল্লাহর জমিনেও সইবার কথা না, কিন্তু জমিন সয় কিভাবে? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আলী রে, আমার হাকিকত আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি জমিনের উপর দিয়া যখন হাঁটি, আমি জমিনের উপরে একটু হিসাব কইরা কদম ফালাই, যেন জমিনের কোনো কষ্ট না হয়। এবার আসেন, হিজরতের রাতে আবু বকর আমার নবীরে কাঁধে উঠাইয়া মাইলের পর মাইল নেয়, ওজন অনুভব হয় না। এই দিক দিয়া মাওলা আলী এক কদম মুবারকের ওজন সহ্য করতে পারে না। এখন আপনি নবীরে মাটির কইবেন না নূরের কইবেন? সুবহানাল্লাহ কন্না। একদিক দিয়া নবী নূরের প্রমাণ হয়ে গেল, অপর দিক দিয়া নবী যে এত ওজন মাওলা আলী সহ্য করতে পারলেন না কেন? আল্লাহর নবী হচ্ছে আন-নবী আল উম্মি, সৃষ্টির মূল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এক এক সময় আমার এক এক সূরত, এক এক সময় আমার এক এক রূপ, এক এক সময় আমার এক এক নমুনা। ওরে দুনিয়ার মানুষ রে, আলাস্তু, দুনিয়ার মানুষ রে, শোনো, আলাইসা মিন্নি, তোমাদের মধ্যে কে আছো আমি নবীর মতো? নবীর মতো কেউ? নবীর হাকিকত বোঝা বড় দায়। নবীর সাধারণ মানুষ কত দূরের কথা, নবীকে তো নবীর স্তর থেকে নামানোটাই অসম্ভব। কথা ঠিক না বেঠিক? সাধারণ মানুষের দরজা থেকে আল্লাহর নবীর দরজা 27 দরজা উপরে। কয় দরজা উঠবে? 27 দরজা উঠবে। এখন একটা খারাপ ভাষায় একটা কথা, কোনো কষ্ট নিয়েন না আপনারা। 27 দরজা উপর থেকে নবীরে টাইনা হেসরাইয়া নামাইতে 27 দরজা নিচে সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের পর্যায়ে আইনা কইতেছে নবী আমরার মতো। কথা ঠিক কিনা? কয় না এই কথা? হুজুরের মুখে শুনছেন না? নবী আমরার মতো কয়। নবী বিয়া করছে, আমরাও বিয়া করছি। নবীর বাচ্চা হইছে, আমরারও বাচ্চা হইছে। নবী বাজার করছে, আমরা বাজার করি। নবীও মানুষ ছিল, আমরাও মানুষ। এইরকম কথা শুনছেন কিনা? আপনারা হয়তো সরাসরি না শুনবেন, ইন্টারনেটটা খুলে দেখেন, অভাব নাই এরকম বক্তব্যের। কথা ঠিক না বেঠিক? এইরকম যদি হয়ে থাকে, তাইলে মানুষের দরজা থেকে এক দরজা নিচে হইল হাইওয়ানের দরজা। কয় দরজা? এক দরজা নিচে হইল হাইওয়ানের দরজা। তাইলে হুজুর, তুমি যে নবীকে তোমার মতো বললা, আমি শুধু তোমাকে এক দরজা নিচে নামাইয়া বললাম, তুমি তো কুকুরের মতো। কিসের মতো? কুকুরের মতো। আচ্ছা বলেন, একটা মানুষকে যদি আমি কুকুরের মতো বলি, ওই মানুষটা কি আমারে আদর করবো না বেন্দলে দৌড়াইবো? বেন্দলে লাডিলে আমারে দৌড়াইবো যে আমি মানুষ, তুই আমারে কুত্তা কইলি কেন? তোমারে আমি কুকুর কইতাম চাই নাই, কিন্তু কইছি কেন? শুধু এক দরজা নিচে নামাই একটু বুঝাইতাম চাইছি, তোমার কুকুর কষ্ট লাগে। কথা ঠিক কিনা? সাধারণ একটা দরজা নিচে নামাইলে যদি তোমার এতটা কষ্ট হইতে পারে, 27 দরজা উপর থেকে নবীরে 1 নাম্বার দরজায়, সর্বনিকৃষ্ট দরজায়, সাধারণ মানুষের দরজায় নামাইলে আমার নবীর কতটা কষ্ট হয়। নবীরে কষ্ট দিয়া তুমি যদি উম্মত দাবি করো, নামাজ পড়তে পড়তে কপাল খাওয়ায়া ফেলো, নামাজ পড়তে পড়তে কপাল যদি উঁচা করে পুড়ে ফেলো, এই নামাজে খোদা পাওয়া সম্ভব হবে না। কথা ঠিক না বেটি? বাবারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলে আল্লাহ গুনাহ ক্ষমা করে। একটা যুবকের কথা তো মনে হয়ে গেল, আপনারা শুনতে রাজি আছেননি? একটা যুবক মস্ত বড় অন্যায় করে বসছে, যেই যুবক নবীর দুয়ার বৌদুলতে ক্ষমা পেয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় একটা যুবক রাস্তার কিনারে একটা গাছের মধ্যে হেলান দিয়া মাথাটা নুয়াইয়া চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়া আল্লাহর নবীর দরবারের দিকে আসতেছেন। আল্লাহর নবীর দরবারের দিকে আসতেছেন, রাস্তার মধ্যে দেখে যুবকটা মাথাটা নোয়া কান্না করতেছে। ওমরে ফারুক যুবকটারে জিগায়, ভাই তুমি কান্না করো কেন? তোমার কি বিবি মারা গেছে? তোমার কি মা মারা গেছে? বাবা মারা গেছে? নাকি তোমার কোনো কিছু হারায়া গেছে? যুবকটা ডাক দেয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যেই বিরহে কান্দি, আমি যেই দুঃখে কান্দি, এইটা আপনাকে বললে আমার কোনো লাভ হবে না। বলো না, বইলাই দেখো না। ওই যুবকটা ডাক দিয়া কয়, যারে বলেন না তারে বলতেছি, কিন্তু সে শুনে না। যিনি শুনেন না তিনি শুনে না, যিনি বুঝেন না তিনি বুঝে না। আল্লাহরে বলতেছি, আল্লাহ শুনে না। আল্লাহরে বুঝাইতেছি, আল্লাহ বুঝে না। তোমারে বললেই তো লাভ হবে কি? ওমরে ফারুক ডাক দিয়া বলে, ওরে যুবক, যেখানে দেখিবি ছাই, উড়াইয়া দেখিবি তাই, পেলেও পেতে পারিস অমূল্য রতন। ওরে যুবক, সাধারণ ছাই বলে তুই এটাকে অবজ্ঞা করিস না, এটাকে তুচ্ছ মনে করিস না। সাধারণ ছায়ের মধ্যেও যদি ভালো করে চুম্বক লাগায়া খুঁজতে পারস, অনেক দামি দামি অলংকার পাওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক কিনা? মনোযোগ আছে না আপনারা? ওই যুবকটা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি একটা অন্যায় করেছি, আমি একটা অপরাধ করেছি, যে অপরাধের ক্ষমা আল্লাহর সৃষ্টি জগতে মনে হয় নাই। ও কি অপরাধ করছো একটু বলো না। যুবকটা ডাক দেয়া কই, অপরাধের কথা আমার মুখ দিয়া বার করতে আমার লজ্জা লাগে, আমার আল্লাহ মনে হয় আমারে কোনোদিন ক্ষমা করবে না। ওমর ফারুক ডাক দেয়া কই, কি অপরাধ করছো? না বললে বুঝবো কিভাবে? তখন যুবকটা ডাক দেয়া কয়, তোমার কাছে বলতে পারবো না। ওমর ডাক দেয়া কয়, আমার কাছে বলো আর না বলো, নবীর কাছে বলতে তো আপত্তি নাই। সুবহানাল্লাহ, নবীর কাছে বলতে তো আপত্তি নাই। যুবকটা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ও ওমর খলিফাতুল মুসলিমিন, নবীর কাছে বলতে আমার কোনো আপত্তি নাই, নিয়ে চলো আমাকে নবীর দরবারে। ওমরে ফারুক ওই যুবকটারে ধরে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসলেন। আইনা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি ওমর আপনার দরবারে একটা আসামিকে নিয়ে হাজির হয়ে গেছি। আমার নবী ডাক দেখ, ওমর কাকে নিয়ে আসছো? কয়েকটা যুবককে নিয়ে আসছি। কেন নিয়ে আসছো? ওই যুবকটা রাস্তার মধ্যে কান্না করছিল, কি অন্যায় নাকি করে ফেলছে, আল্লাহ নাকি তাকে মাফ করবে না। তখন আল্লাহর নবী ডাক দেখ, যুবক রে, ও বাবা, তুমি কি অন্যায় করছো? তুমি কি অপরাধ করছো? আমি নবীর কাছে একটু খুলে বলো না। তখন যুবকটা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক অন্যায় করছি, যে অন্যায় কিয়ামত পর্যন্ত আর কেউ করবে কিনা জানি না। সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাই, এই জওয়ান বয়সে অনেক পাপ কিন্তু ইচ্ছাই হইছে, অনেক পাপ অনিচ্ছাই হইছে, অনেক পাপ আবেগের বশবর্তী হইয়া হইছে, অনেক পাপ অনেক ভাবে বন্ধু বান্ধবের পাল্লাই পড়া হয়ে গেছে। এই ওয়াজটা আপনাদের জন্য। ও যুবক ভাই, সময় আছে, সময় থাকতে তওবা করেন। যুবক বয়সে তওবা করে নামাজের অভ্যাস করতে পারলে আল্লাহর ওলি হইতে বেশি সময় লাগে না। নবী ডাক দেয়া কই, কি অন্যায়টা করছো একটু বলো না। যুবকটা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরস্থানের কাফন চুরি করি। কিসের কাফন? আপনার কবরস্থান কোন দিকে? কোন দিকে? আমাদের পিছনে না? এই দিকে কবরস্থান। আপনাদেরকে এখানে কে আছেন এমন সাহসী মানুষ? একটা মানুষ দাঁড়ান, এখন কবরস্থানের উপর গিয়ে, আর 7 মিনিট পর, আর 7 মিনিট পর কবরস্থানের উপর গিয়া মাঝ বরাবর দাঁড়াবেন। কার সাহস আছে? একজন। আর কার? তারে মাটিয়ে খায় না, জমেও সই না, যেজন পুইরা হইছে চায়, ওরে তার দেহ মাটিতে খাবে মাটিরে মন, সাধ্য নাই যেজন পুইরা হইছে চাই, মুর্শিদেরা গুনে যেইজন পুইরা হইছে চাই। কথা ঠিক না ঠিক? যে সব সময় কবরে থাকতে অভ্যাস, এছাড়া আর কেউ পারতো না। আপনাদের মধ্যে কাউরে যদি দইরা কবরস্থানে বাইন্দা নিয়ে ফালাইয়া থুই পুরি, তাইলে সকালবেলা দেখা যাবে আপনি স্ট্রোক করে মরে গেছেন।
কথা ঠিক কিনা? যদি কবরস্থানটা আরো বড় হয়ে থাকে তাইলে তো যাইতে যাইতে মনে করেন না প্রস্রাব করে দিব। কথা ঠিক কিনা? কিন্তু আপনাদেরকে বলে রাখি, কবরস্থান দেখলে কোনোদিন ডরাইবেন না, কারণ কবরস্থান এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে নাপাক বলতে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলেন না। যেই জায়গাটা সব সময় পবিত্র, যেই জায়গাটা সব সময় পাক পবিত্র, ওই কবরস্থান দেখলে ডরাইবেন না। কবরস্থান দেখলে একমাত্র তারাই ডরায় যারার মনের মধ্যে খুসুর মুসুর আছে। খুসুর মুসুর বলতে প্রস্রাব কইরা পানি নিছে না, গোসলটা বালা কইরা করছে না, পায়খানা করে ভালো করে হসে না, প্যান্টটাও ভালো না, শরীরটাও ভালো না, কাপড়টাও ভালো না, শরীর নাপাক থাকার কারণে কবরের পাশ দিয়া গেলে অনেক যুবকের ভয় লাগে। লাগে কিনা? কিন্তু মনে রাখবেন, শরীর যদি পবিত্র থাকে, শরীর যদি পবিত্র থাকে, আয়াতুল কুরসি একবার করে শরীরটাতে ফু দিয়া কবরের উপর দিয়া হাঁটবেন, আল্লাহর রহমতে কোনো ক্ষতি হবে না। যদিও কোনো আসর আপনার উপরে পড়ে, সেটা ভালো জিনের আসর পড়বে। আর যদি নাপাক অবস্থায় কবরের আশেপাশে দিয়া যান, তাহলে খারাপ যত জিন আছে সমস্ত জিনের আসর পড়ার সম্ভাবনা আছে। ওই কবরস্থানের কাফন চুরি করত যুবকটা। আল্লাহর নবী ডাক ডাক, ওই যুবক রে, কাফন চুরিটা তো তেমন বড় কোনো অপরাধ না, এইটা তো আল্লাহ মাফ করে দিব। যুবকটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, যদি কাফন চুরি পর্যন্ত আমার অপরাধটা সীমাবদ্ধ থাকতো তাইলে নিজের একটা বুঝ দিতে পারতাম, কিন্তু নবী গো, কাফন চুরিটা তো আমারে মস্ত বড় পাপের মধ্যে ফাঁসায়া দিছে। ও কি করছে? ও নবী গো, প্রতিদিন রাত্রে আমি কবরস্থানে গিয়া কাফন চুরি করি। রাত্রে কাফন চুরি করার আগে দিনের বেলা কবরটারে চিহ্ন দিয়ে আসি। আমি খোঁজ রাখি আজকে কোনো মানুষ মারা গেল কিনা, নতুন কোন কবরস্থানে আছে কিনা। আমি খোঁজ পাইলে দিনের বেলা কবরটারে চিহ্ন দিয়ে আসি। রাত 12টার সময় কবরস্থানে যায়, যাইয়া কবরটা ছিদ্র করে ওই কবরের ভিতর থেকে কাফনের কাপড়টা বের করে নিয়ে আসি। কাফনের কাপড়টা বের করে নিয়ে এসে দৌত করে বাজারে নিয়ে বিক্রি করে আমি আমার বিবি বাচ্চা লইয়া চলি। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগবে, কাফনের কাপড় আর কই টেহা? আপনাদের বাংলা বাজার থেকে আমার জন্য যদি কাফন কিনেন, 5 ফুট 8 ইঞ্চি, এখন মনে নয়মু 5 ফুট 9 ইঞ্চি লম্বা মানুষের কাফন যদি আপনি কিনেন, তাইলে কত টাকা যাবে সর্বনিম্ন? 3.5 থেকে 400 টাকা। এখন বর্তমান বাজারে যদি 400 টাকা লাগে কাফনের কাফন, এখন কিন্তু কাপড়ের কোন দেশে অভাব নাই। গার্মেন্ট ফ্যাক্টরি জায়গায় জায়গায় কাপড় উৎপন্ন হইতেছে অহরহর, মানুষ সহজভাবে কাপড় পেয়ে যায়, এই জন্য দাম কম। কিন্তু আমার নবীর জামানায় 1500 বছর আগে ওই রকম ভাবে তো কাপড় উৎপন্ন হতো না। এক টুকরা কাপড়ের বহুত দাম ছিল। কথা ঠিক কিনা? ওই সময় যুবকটা কাফন চুরি করে বাজারে বিক্রি করে সংসার চালাইতো। যুবকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি একদিন খোঁজ পাইলাম একটা নতুন কবর হয়েছে। তখন কবরস্থানে আমি গেলাম, দিনের বেলা যাইয়া কবরটারে চিহ্ন দিয়ে আসলাম, দিয়ে বাড়িতে চলে আসলাম। রাত যখন 12টা বাজলো, আমি চুপি চুপি কবরস্থানে যাইতে শুরু করলাম। ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, উপরে কেউ নাই, নিচে কেউ নাই, শুনশান, নীরব, নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, কোনো সারা শব্দ নাই। গাছের একটা পাতা জমিনে পড়লেও আমার কানে বাজে, এই রকম নীরব। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার মনের মধ্যে কোনো ভয় নাই, কারণ আমি তো চুরি করে অভ্যাস, আমি রাতের কামলা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি তখন কবরস্থানের উপরে গিয়া দাঁড়াইলাম। দাঁড়াইয়া ওই যে কবরটাকে চিহ্ন দিয়ে আসলাম, ওই কবরটাকে চিহ্ন দিয়ে আসার পর ওই কবরের পাশে আমি গিয়া দাঁড়াইলাম। দাঁড়াইয়া কবরটারে আমি একটু ছিদ্র করে কবরের সুরঙ্গটা বের করলাম, সিন্দুকটা বের করলাম। ওই যুবকটা কই, নবী গো, আমি কবরের সম্পূর্ণ মাটি উঠাইতাম না, কারণ সম্পূর্ণ মাটি উঠাইলে তো ওইটা ঢাকনা দিতে গেলে অনেক সময়ের ব্যাপার, এই জন্য একটু ছিদ্র করে কাফনের কাপড়টা নিয়ে আসতাম। কারণ এই ঘরোয়া গ্রামে, এই বাংলা বাজার, দোয়ারা বাজার, সুনামগঞ্জের মানুষ যখন কোনো মুসলমানকে কবরের মধ্যে শোয়ায়, তখন কি কাফনের কাপড়গুলা বাইন্দা দেয় নাকি বানগুলা খুইলা দেয়?
খোলা দেয়, মাথার বান খোলা দেয়, কোমরের বান খোলা দেয়, পায়ের বান খুলে দেয়। তখন ওই যুবকটা কয়, নবী গো, কাফনের কাপড়ের তো কোনো বান থাকে না, সব বানগুলি খুলে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ নবীজি, তখন আমি ওই কাফনের কাপড়টাকে এইভাবে থাবা মেরে ধরে আমি জুড়ে যখন টান মারি, তখন লাশটা উলঙ্গ হয়ে কবরে পড়ে থাকে, আর কাফনের কাপড়টা আমার হাতে চলে আসে। লাশকে বেইজ্জতি করা আমার কোনো ইচ্ছা না, বরং কাফনের কাপড়টা চুরি করা আমার মুখ্য ইচ্ছা। এই জন্য নবী গো, কবর পুরোটা আমি উদাম করি না। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ওই দিন যখন আমি গেলাম রাত 12টার সময়, যাইয়া কবরটা একটু ছিদ্র করে ওই কবরের ভিতরে আমি আমার হাতটারে ঢুকাইলাম। হাতটারে ঢুকাইয়া আমি ওই কবর থেকে কাফনের কাপড়টা বের করে নিয়ে আসলাম। আনার পরে দেখি এইটা 3টা কাফন না, এখানে 5টা কাফন দেখা যায়। তখন আমার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে শুরু করলো, কিরে 5টা কাফন যেহেতু দেখতে পাইছস, 5টা কাফন যেহেতু দেখতে পাইছস, তোর মনে কি সায় দেয় না এটা কার লাশ হতে পারে? যুবকটা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে ভাবলাম এইটা কোন মেয়ের বা মহিলার লাশ হবে। নবী গো, আমার মনের মধ্যে শয়তানে ধোঁকা দিতে লাগলো। ধোঁকা এমন দেওয়া দিছে, আমার মন থেকে কথাটা এইরকম উদয় হলো, ওরে যুবক, সারা বছর কত কবরের কাফন চুরি করলি, সারা বছর কত কবরের লাশের কাফন চুরি করলি, কোনদিন তো কবরের দিকে তাকাইয়া লাশটারে দেখোস নাই। আজকে কি লাশটারে দেখার একটু ইচ্ছা হয় না? একটা নজর লাশটারে একটু দেখোস না? সুন্দর না বান্দর, দেখতে কেমন একটু দেখোস না? যুবকটা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার এক মনে বলতেছে তাকাবো, আর এক মনে বলতেছে তাকাইস না। তখন আমি কি করলাম, শয়তানের ওয়াসওয়াসার কাছে আমি হার মাইনা গেলাম, কারণ আমি পাপ করতে করতে জীবনটারে ধ্বংস করে ফেলছি, আমার অন্তরটা শয়তানের বাসা বানায়া ফেলছি। এই জন্য শয়তান যেই দিকে টান দিছে আমি ওই দিকে গেছি। নবী গো, তখন আমি কি করলাম, ওই কবর যে ছিদ্রটা করছিলাম, ওই ছিদ্র দিয়ে আমি একটু কবরের দিকে তাকাইলাম। কবরের ভিতরে তাকায়া দেখি একটা সুন্দরী যুবতীর লাশ দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি তো আগেই তার কাফন খুলে নিয়ে আসছিলাম, তার সম্পূর্ণ শরীরটা নগ্ন, তার সম্পূর্ণ শরীরটা উলঙ্গ। নবী গো, সুন্দরী একটা রমণীর চেহারা দেখলেই তো যুবকের মন ঠিক থাকে না, যুবকের মন কত দিক দা দৌড়াদৌড়ি করে। ইয়া রাসূলুল্লাহ, আস্ত একটা মেয়ে, আস্ত একটা সুন্দরী যুবতী, রূপসী একটা মেয়ের লাশ, একটা দেহ আমার চোখের সামনে দেখে আমি তো পাগল হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে এমন ভাবে শয়তান ধোঁকা দিতে লাগলো, আমি কি করলাম, মনটার সাথে যুদ্ধ শুরু করে দিলাম, কিন্তু কোনোভাবে আমি টিকতে পারতেছি না। শেষ পর্যন্ত আমি আমার লালসার শিকার হয়ে গেলাম। আমি কবরের মাটিগুলি করতে শুরু করলাম, কবরের মাটিগুলি সরাইতে শুরু করলাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কবরে যেই মাটি ছিল সমস্ত মাটিগুলি একে 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 সরাইতে সরাইতে পুরো লাশটা আমার চোখের সামনে ওপেন। ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, উপরে যে আল্লাহ দেখতেছেন এই কথাটা তখন আমার মনে ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করলাম, ওই লাশটার সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। শয়তান আমাকে খারাপ কাজে লিপ্ত করায়া দিল। ওই লাশটার সাথে খারাপ কাজ করে আমার কার্য সম্পন্ন হওয়ার পর আমি কবরের মধ্যে আদামাদা যাই পারি মাটি টাটি দিয়া কবরটার আমি থামাইয়া, কবরটারে সুন্দর করে গুছাইয়া আমি যখন চলে যাইব, ওই মুহূর্তে শুনি পিছন থেকে কে যেন আমাকে ডাকতেছেন। সুবহানাল্লাহ বলেন। পিছন থেকে কে যেন আমাকে ডাকতেছে, ভাইজান, ও ভাইজান, কি করলেন আমার সাথে? ও ভাইজান, এটা কি করলেন আপনি আমার সাথে? আমি যতদিন দুনিয়াতে জীবিত ছিলাম আমি আল্লাহকে মেনে চলেছি, আল্লাহর হাবিবকে মেনে চলেছি, আমি কোনোদিন পর্দার বাহিরে যাই নাই। আমার জন্য সমাজের হাজার হাজার যুবকরা পাগল ছিল, আমাকে এক মুহূর্তের জন্য তারা কোটি টাকা পর্যন্ত ব্যয় করতে রাজি ছিল, কিন্তু আমি কোনো যুবকের দিকে তাকায় নাই, কোনো যুবক আমাকে ভালো করে দেখতেও পারে নাই। ওরে যুবক ভাই, আমি শেষ পর্যন্ত যুবকদের হাত থেকে বাঁচতে না পেরে আল্লাহর কাছে মৃত্যুটা কামনা করলাম। আল্লাহ গো, এইরকম
যন্ত্রণার চাইতে মৃত্যুটা আমার বালা। কবরে গেলে তো আমি শান্ত, কবরে গেলে তো আমি নিরাপদ, আমাকে কেউ দেখবেও না, ছুঁইবেও না, স্পর্শও করবে না। আল্লাহ, আমি আমার সতীত্ব নিয়ে কবরের মধ্যে যাইতে চাই। ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, যুবক রে, এইটা তুই কি করলি রে যুবক? দুনিয়াতে থাকতে কেউ আমাকে দেখতে পারে না, স্পর্শ করতে পারে না, আমার সতীত্বর উপরে আঘাত কেউ দিতে পারে নাই। কিন্তু যুবক রে, ইন্তেকালের পর, মারা যাওয়ার পর কবরে আইসা ও শেষ পর্যন্ত তোমার লালসার শিকার হইলাম। ও যুবক, কাজটা তুমি ঠিক করো নাই। ও ভাই, তুমি কাজটা ঠিক করো না, এটা তুমি কি করলা? আমাকে তো কলঙ্কিনী বানায়া দিলা। ওই যুবকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার প্রশংসা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, যখন আমি মেয়েটার আওয়াজ শুনেছিলাম, আমার মনের মধ্যে এমন একটা ভয় ঢুকছিল। 20 বছর ধরে কাফন চুরি করি, 10 বছর, 12 বছর, 15 বছর ধরে কাফন চুরি করি, কিন্তু কোনোদিন এত ভয় পাই নাই। কত জীব জানোয়ার চিল্লাচিল্লি করছে, কিন্তু আমার মনে কোনো ভয় আসে নাই। কিন্তু ওই দিন মেয়েটার আওয়াজ শোনার সাথে সাথে আমার মনের মধ্যে এমন একটা ভয় ঢুকছে, ওই ভয়ের ঠেলায় এখন পর্যন্ত আমার সারাটা শরীর কাঁপতেছে। নবী গো, ওই কবর থেকে কাফনের কাপড় টাপড় সবগুলা ফালাইয়া দিয়া আমি গাছের গোড়ায় বৈশা বৈশা কাঁদছিলাম আর আল্লাহরে ডাকছিলাম, আল্লাহ গো, অন্যায় করছি, অপরাধ করছি গো আল্লাহ, তুমি মনিব আমারে মাফ কইরা দাও। আমি অধম অপরাধী তোমার দুনিয়ায়, তোমার কাছে চাওয়ার মতো নেক জীবনে নাই। আমি অধম অপরাধী তোমার দুনিয়ায়, তোমার কাছে চাওয়ার মতো নেক জীবনে নাই। দয়াময়, ক্ষমা চাই তোমার দরবারে, মাফি মাঙ্গি তোমার দরবারে। জীবন গেল ভুগবিলাসে, আনন্দ আর অট্টালাতে, তোমার কাছে দেখানোর মতো সঞ্চয় কিছু নাই। দয়াময়, মাফি মাঙ্গি তোমার দরবারে, ক্ষমা চাই তোমার দরবারে। এই মুহূর্তে যদি আমি সোহেল মারা যায়, কবরের মধ্যে আমি কি জবাব দেব? মুনকার নেকিরের সওয়াল জবাব দেওয়ার প্রস্তুতি তো আমি নেই নাই, হাসরের মাঠের প্রস্তুতিও আমার হয় নাই, মিজানের প্রস্তুতিও আমার হয় নাই, ফুলসিরাতের প্রস্তুতিও আমার হয় নাই, আমার আখিরাতের কোনো প্রস্তুতিও হয় নাই। অপ্রস্তুত থাকা অবস্থায় আমাকে চলে যেতে হবে, কথা ঠিক কিনা? একদিন কবরে যাব, কেউ তো যাবে না। স্পিকার কি হয়েছে, এটা চলে না? একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন না ভালোবাসার, একটু ঘুরাই দেন, এটার আওয়াজ আয় না। ভালো লাগার জায়গা না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন না ভালোবাসার জায়গা, ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার।
আজ যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদে ও শান্তি থাকে না, ভালোবাসা মাশাআল্লাহ ভালোবাসা না, ভালো লাগা না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। ওই যুবকটা ডাক দিয়া বলে নবী গো, এই জন্য এখনো তত্তর করে কাঁপতেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা? আমার আল্লাহ ডাক দেয়া কই, যুবক তুমি কি জানো না, শিরিক ছাড়া সকল গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে। স্পিকারটা আবার আগের মতো করে, এখন আওয়াজটা আইছে আগের মতো করে, একটু কষ্ট করে। বাবার আমার ওই যুবকটা ডাক দেয়া বলে নবী গো, আল্লাহ কি ক্ষমা করবেনি? নবী কই আল্লাহ অবশ্যই মাফ করবে, কিন্তু যুবকটা নিজেরে নিজে বুঝাইতে পারতেছে না। কারণ যখন কোন বান্দা অন্যায় করে তখন ওই বান্দার মনের মধ্যে একটা তাড়াহুড়ার সৃষ্টি হয়, হয় কি হয় না? এই যুবক ভাই যারা আছেন, একটা অন্যায় করার আগে মনে হয় করব না, কিন্তু কইরা লাওয়ার পরে মনে হয় কেড়ে করলাম, কথা ঠিক কিনা? আর করতাম না জিন্দেগিতে। পাপটা করার পরে অনুভব হয়নি এরকম হয়, কিন্তু পাপটা যতক্ষণ পর্যন্ত করেন এর ভেতরে আপনার ভিতরে একটা তাড়াহুড়া থাকে, কথা ঠিক কিনা? ওই যুবকটার মনের মধ্যে তাড়াহুড়া, আল্লাহর নবী বলছে মাফ করবে, কিন্তু যুবকটা নিজেরে বুঝাইতে পারতেছে না। ওই যুবকটা আল্লাহর নবীর দরবার ছেড়ে একটা পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়ায়া গেল। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া নিজেরে শেষ করে ফেলার জন্য, মানে আত্মহত্যা করার জন্য পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়ালো। এমন পাপ করছি জীবনে আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না, কোন মানুষের সামনেও মুখ দেখাতে পারবো না, এই জীবন রাইখা লাভ হবে কি? যুবক নিজের ধ্বংস করে ফেলার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমার আল্লাহর সিদ্ধান্ত ছিল অন্যরকম। আরো জোরে মনে রাখবেন, যারা আত্মহত্যা কইরা মরে তারা মারা যাওয়ার এক সেকেন্ড আগেও জানতো না, লাগলে আর ছুটতো না, কথা ঠিক কিনা? আমার অনেক সময় এইরকম মনে হইতো, কিরে ফাঁসি লাগলো, আচ্ছা ফাঁসি বাদ দেন না, আমি সিফাদা যদি ধরি একটু পরে আমার নিজের অবস্থা খারাপ হয়ে যাবে, আমি নিজে টান দিয়ে ধরুন চুলাইতাম, কথা ঠিক কিনা? রশিটা যখন গলায় লাগে আমি অনেক সময় ভাবতাম, কিরে গলায় লাগলে তো ওই লোকটার যে কষ্ট হইতেছে, ইচ্ছা করলে তো হাত দিয়া দইরা খুলে লাইতে পারে ভাবতাম, কিন্তু যখন আত্মহত্যার সম্পূর্ণ বিবরণ পড়লাম, চিকিৎসা বিজ্ঞান বলেন, হাদিসের কথা বলেন, ইতিহাসের কথা বলেন, সবগুলা পড়ার পরে আমি বুঝলাম যে যখন মানুষের গলার মধ্যে রশি লাগে, রশিটা আসলে গলায় লাগে না, থুতায় লাগে। কই লাগে? এইখানে যখন রশিটা লাগে, রশিটা দেখেন আপনারা হাত দিয়ে দেখেন, এখানে একটা ফাঁক আছে, এই কন্ট্রোনালির এখানে একটা ফাঁক আছে, এই ফাঁকটার মাঝখান দিয়ে রশিটা ঢুকিয়া যায়। রশিটা ঢুকার সাথে সাথে দেহের সকল রোগের কার্যক্রম বন্ধ হয়ে যায়, রোগের কার্যক্রম বন্ধ হয়ে যায়। লাগার সাথে সাথে কয়েক সেকেন্ডের ভিতরে সবগুলা কি হয়ে যায়? ব্লক হয়ে যায়, সবগুলা ব্লক হয়ে যায়। তখন যুবক তার হাত সম্পূর্ণরূপে এতটুকু উঠাতে পারবে, এর বেশি ভাবে ভাঙ্গা দিতে পারবে না, কারণ দেহের সমস্ত কানেকশন মাথার সাথে। ফাও যদি ওয়াক্কানো কেটে ফেলাই দেন, আপনি বাঁচবেন, আপনি কি বাঁচবেন? অনেক আতরুল আমি দেখছি দুনু ফাও নাই, শুধুমাত্র উড়াট্টার উপরে ভর দিয়ে আটটাছে। শাহজালাল বাবার মাজারও দেখছি, আছে না নাই? পা দুনুটা নাই, কিন্তু সে বাচ্চা রয়েছে, কিন্তু মাথার মধ্যে জায়গা মতে একটা টুকনি পড়তে পারলে মানুষ মরে যায়, কথা ঠিক কিনা? মাথায় সামান্য একটা, অনেক সময় কংক্রিটের গুঁড়া দিয়ে ইলদা দিলেও মানুষের মাথা ফাইটা যায় বা মানুষ মইরাও যায়। তার মানে মাথাটা হচ্ছে একটা মানে কি জায়গা, নিখুঁত জায়গা, একটা মানে স্পর্শকাতর জায়গা, যেখানে সবগুলার কানেকশন আছে। মাথা যদি কোন রকম বিকৃত হয়ে যায়, ওই মানুষটা বাঁচার কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য যুবক ভাই প্রেম করতেছেন, করেন, ভালো করে করেন,
প্রেম বালা করে করেন, কইরা শেষ পর্যন্ত না পাইলে গলাতে রশি দিয়ে মরে যান গা। মনে রাখেন, যদি আপনি ফাঁসি লাগা মরেন, বিষ খায়া মরেন, অথবা গাড়ির নিচে, ট্রেনের নিচে আগুনে পুইরা, পানিতে পইরা কোনোভাবে নিজের জান যদি নিজে আপনি নিয়ে আনেন, তাহলে মনে রাখবেন ইহ জগৎ পর জগৎ উভয় জগৎ হারালেন। আল্লাহর দরবার, নবীর দরবার থেকে চিরজীবনের জন্য বহিষ্কার হয়ে গেলেন। নাউজুবিল্লাহ বলেন না? এমন করা যাবে নি? আমাদের ব্রাহ্মণবাড়িয়া তাহিরি হুজুরের নামে মামলা হয়েছে, শুনছেন না? অথচ এখানে তাহিরি হুজুরের বিন্দুমাত্র কোনো দোষ নাই, বিন্দুমাত্র কোনো দোষ নাই, মিথ্যা মামলায় ফাঁসায় দেওয়া হয়েছে। সেই তাহিরি হুজুরে এক যুবকে প্রশ্ন করছে। এখানে অনেক যুবক ভাই আছেন, এই জন্য আমি কইতেছি আর কি। তাহিরি হুজুরে নিয়ে অনেকে রং ঢং করে না, ডিজে মিজে বানাইয়া, অবস্থা খারাপ। হিন্দু ভাই তো মুর্শিদের সানসল মারহাবা কর না, এমন এক অবস্থা হইছে, সাইকেল তাহিরিরে ডুবাইতো, আল্লাহ তাহিরির গান হিন্দু বাড়ি তো বাজায়। কথা ঠিক না বে ঠিক? ওই তাহিরি সাহেব মেসেঞ্জারে পার্সোনাল তাকে প্রশ্ন করছে, হুজুর বিয়ের নিয়তে কি প্রেম করা যাবে? অধিকাংশ যুবকের সিদ্ধান্ত এটা ওই যে প্রেম করে লাই করে বিয়ে করবে। কথা ঠিক কিনা? কিন্তু জোড়া যদি তোমার সাথে না থাকে, তাহলে ওই মেয়ের চরিত্র নষ্ট করার পেছনে সম্পূর্ণরূপে দায়ী হচ্ছেন আপনি। কথা ঠিক কিনা? প্রশ্ন করছে, হুজুর বিয়ের নিয়তে কি প্রেম করা যাবে? এখন হুজুর এর দলিল দিলে বুঝবো, বুঝতো না। হুজুরে সুন্দর করে উত্তর দিছে, প্রশ্নের মতোই উত্তরটা। হে লেখছে, হুজুর বিয়ের নিয়তে কি প্রেম করা যাবে? তাহিরি হুজুর উত্তর দিছে, বাচ্চা থাকবার নিয়তে বিষ খা আগে। তুই বাচ্চা থাকবার নিয়তে বিষ খা, বাচ্চা থাকার নিয়তে বিষ খায় তুই যদি 10 বাচ্চা গেছ গা, তাহলে বিয়ার নিয়তে প্রেম করতে হবে। আচ্ছা, এখন বিষ খেলে আর কেউ বাঁচবো? যেমন প্রশ্ন তেমন উত্তর, যেমন কুকুর তেমন। মাশাআল্লাহ, মিল আছে দিয়ে আমার ভাষা। আমার ভাষা তো ব্রাহ্মণবাড়িয়ান ভাষা, কিন্তু সিলেটি ভাষার মতো মায়া। হা কি যে মায়া রে। হুজুর বালা শুননি, দেখেন আমার কথা আমি পারি না, তো চেষ্টা করি আর আপনারা থেকে অন্য অন্য শিখি। বালা শুননি আপকা, হুজুর আমার বাড়ি আপকা, এরকম না? হুজুর আমার বাড়ি বোকা, এরকমই কয়। আমাদের ব্রাহ্মণবাড়িয়া তো আমরা ভাই তাও, আমরা ভাই তাইন, আমরা ভাই বোন দিলা ভাত খেয়ে যান। আর সিডাঙ্গা ভাষার কথা তো কইলামই না। বাবারা আমার কষ্ট হইতেছে না? ওই যুবকটা আত্মহত্যা করার জন্য পাহাড়ের চূড়ায় দাঁড়ালেন। ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া নিজেকে শেষ করে দিব, ওই মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইলের মারফতে নবীর কাছে খবর পাঠাইছে, নবী গো, ও নবীজি, ওই যুবকটারে জানায়া দেন তার জীবনে যত অন্যায় করছে, যত অপরাধ করছে, এমনকি তার কাফন চুরি, লাশের সাথে তার এই রকম নষ্টামি, নোংরামি, তার এই অন্যায়ের প্রতি সে নিজে লজ্জিত হওয়ার কারণে, নিজে শর্মিন্দা হওয়ার কারণে, অন্যায়টা বুঝবার কারণে, অন্যায়টার প্রতি ঘৃণা জন্মানোর কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তার জীবনের গুনাহ আপনি নবীর দিকে চাইয়া মাফ কইরা দিছি। আরো জোরে তাইলে নবীর খাতিরে পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই জন্যই তো আমরা নবীর দেওয়ানা। কার দেওয়ানা? জোরে বলেন, কার দেওয়ানা? আমরা নবীর দেওয়ানা। কারণ নবীর জন্য দেওয়ানা হইলে এই দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, আল্লাহর দরবারে জায়গা পাওয়া যায়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা, একটা ফের করতেছে, নাবিয়ানা মুহাম্মাদ, নাবিয়ানা লানা মুহাম্মাদ, আল্লাহ
হুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আমরার দয়াল নবীজি দেখা কি গো দিবেন না ও গো আমরার দয়াল দেখা নাই গো আপনার দেখা পাইলে নবী গো ভয় কি আমার আর শেষ বেলা আল্লাহুম্মা দেনা মুহাম্মাদ আল্লাহুম্মা জিকির